আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নয়, পরিকল্পনা ও কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনায় বুধবার বন্ধ হয়ে যায় মেট্রো রেল। পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ায় এ বিপর্যয় বলে জানান বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান। ঝুঁকি নিরূপণে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে মেট্রো রেলে আরও দুর্ঘটনার আশঙ্কার কথাও জানান এ বিশেষজ্ঞ। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীবাসীর যানজট নিরসনে কয়েক ধাপে গেল বছর উদ্বোধন করা হয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল। স্বস্তির এ বাহন উদ্বোধনের মাত্র এক বছরের মাথায় খামারবাড়ি অংশে খুলে পড়ল পিলারের বেয়ারিং প্যাড, যা নিয়ে তদন্ত কমিটি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্য কোনো মেট্রো রেলে অতীতে এই ধরনের ঘটনা ঘটেনি যে আপনার ভায়াডাক্টের উপর থেকে বা পিয়ারের মাঝখান থেকে যে জয়েন্টে আমরা যে বেয়ারিং প্যাড ব্যবহার করি, এটা পড়ে যাওয়ার ঘটনা এটা একেবারে বিরল এবং অস্বাভাবিক। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন নকশায় ত্রুটির কারণেই দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়েছে মেট্রো রেল, যা নিয়ে প্রশ্ন আছে বলেও জানান তারা। এটা মূলত আসলে নকশাগত ত্রুটি। আপনি দেখবেন যে আমাদের মেট্রো রেলের যে স্ট্রেট যে সেকশনগুলি আছে, যেখানে কোনো বাঁক নেই, সেখানে পিয়ার এবং ভায়াডাক্টের মাঝখানে অনেকটা ফ্রিলি কিন্তু বেয়ারিং প্যাড বসে রাখা হয়। কিন্তু যেহেতু আমাদের একটা কার্ভ সেকশন এবং কার্ভটা দেখবেন এস কার্ভ, দুটো কার্ভ একসাথে যুক্ত হয়েছে, এই জায়গাটা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল। যারা নকশা করেছে, নকশা করার সময় এই জায়গায় যেহেতু কার্ভ আছে এবং মেট্রো রেল যখন চলবে সে যে একটা ল্যাটারাল ফোর্স দিবে এবং এই ফোর্সের কারণে বেয়ারিং প্যাড যে সরে যেতে পারে, এই অ্যানালিসিস করে বেয়ারিং প্যাড ধরে রাখার জন্য যে নকশাগত যে মেকানিজম থাকার কথা ছিল, আমার ধারণা সেখানে একটা দুর্বলতা হয়ে গেছে। মেট্রো রেলের নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার নিয়েও অভিযোগ করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। যেহেতু বেয়ারিং প্যাড যেটা আমরা ব্যবহার করেছি, এটার আয়ুষ্কাল কিন্তু 15 থেকে 20 বছর হয়ে থাকে এবং বেয়ারিং প্যাডগুলি পরিবর্তন করাও কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ সেখানে জ্যাক বসিয়ে ভায়াডাক্ট উপরে তুলে বেয়ারিং প্যাড কিন্তু বের করতে হয়। তো সেই জায়গায় লাইফ স্প্যান বেশি এই ধরনের মেকানিজম আসলে ব্যবহার করা উচিত ছিল। আমি বলবো যে পট বেয়ারিং যদি এখানে ব্যবহার করা হতো, পট বেয়ারিং কিন্তু ফিক্সড অবস্থায় থাকে, ল্যাটারাল ফোর্সে সরে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই এবং সেটার আয়ুষ্কাল কিন্তু প্রায় 75 বছর হয়ে থাকে। তো যেহেতু মেট্রো একটা লম্বা একটা দীর্ঘমেয়াদী একটা পরিবহন ব্যবস্থাপনা এবং এটাকে নিয়মিত মেনটেন্যান্সও করতে হয়, রক্ষণাবেক্ষণও করতে হয় এবং জয়েন্টের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি সরে যায় তাহলে দুইটা কংক্রিটের উপকরণ যখন একটার উপর আরেকটা বসে পড়বে, সেখানে কাঠামোগত ক্ষতি হওয়ার একটা বড় ঝুঁকি থাকে। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে গত বছর চালু হয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটের মেট্রো রেল। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলন নিয়ে যাদের নামে হত্যা মামলা হয়েছে, তদন্ত ছাড়া তাদের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি। আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকৃত দোষী হলেও তাদের আইনের কাছে সোপর্দ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলায় অনেক নাম থাকায় তার তদন্ত বিলম্বিত হচ্ছে। নিরপরাধ অনেক মানুষকেও এই কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। পুলিশ জনবান্ধব তা প্রমাণ করারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি আর কখনো যাতে না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দেন তিনি। শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়, এই দিকে খেয়াল রাখবে। এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি, প্লাস আপনাদের আমরা পেপারে দিয়েছি, বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয়, ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।